আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতাউর রহমান, সিনিয়র স্টাফ নার্স, পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটাল, পটুয়াখালী। আজকে আপনাদের দেখাবো আমার কাছে একটি অক্সিজেন মিটার আছে, কিভাবে অক্সিজেন সিলিন্ডারের সাথে এই অক্সিজেন মিটারটি কানেক্ট করতে হয় এটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব। প্রথমে আমরা দেখি একটি নিউ ইনটেক বক্স অক্সিজেন মিটারে। দেখা যাক এটার ভিতরে কি কি পার্টস। এখানে একটি ফেস মাস্ক, হিউমিডিফায়ার, ফ্লোমিটার ইত্যাদি সবগুলো আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট কিভাবে লাগাতে হয় এখন দেখাবো। প্রথমে আমরা হিউমিডিফায়ারের অংশটি এই যে ফ্লোমিটারের সাথে কানেক্ট করব। এটা একটু ভালো করে টাইট দিয়ে নিতে হবে। এরপরে আমরা অক্সিজেন সিলিন্ডারের সাথে যে রেগুলেটরটি আছে এই রেগুলেটরটি ছেড়ে দেখব যে আমাদের সিলিন্ডারে কতটুকু পরিমাণে অক্সিজেন আছে। যে এখানে ছাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের এখানে এই যে মিটারে দেখাও পর্যাপ্ত অক্সিজেন এখানে আছে। তো এখন আমরা হিউমিডিফায়ারে কি পরিমাণে পানি দিতে হয় যে হিউমিডিফায়ারটি এখানে খুলে নিব। তো সবসময় এখানে হিউমিডিফায়ারে আমরা যে পানিটা দেবো এটা একটা মিনারেল ওয়াটারের বোতল পেশেন্টকে আনতে বলবো, বা আমাদের হসপিটালে যদি সাপ্লাই থাকে বা কোনো ফিল্টার থেকে পানিটা নেব। এটা দেওয়ার ফলে হবে কি যে শ্যাওলাটা পড়বে না। তো এই হিউমিডিফায়ারে আমাদের ওয়াটার লেভেল দেয়া আছে, যে এখানে লোয়ার লেভেল আর আপার লেভেল দুইটা জিনিস আছে। আমরা আপার এবং লোয়ারের মাঝামাঝি, যদি বেশি হয় তাহলে এই যে আমাদের যে কানেক্টিং পাইপে পানি চলে যাবে। তো যে কারণে আমরা এই আপার লেভেল থেকে নিচে দিব, আর লোয়ার লেভেল থেকে যদি আমরা কম দিই তাহলে ড্রাই অক্সিজেনটা পেশেন্ট পাবে। তো আমরা মিড লেভেল, এই যে আপার এবং লোয়ারের মাঝামাঝি পর্যায়ে আমরা এই যে মিনারেল ওয়াটারটি দিব। দিয়ে আমরা এখানে একটা ফিল্টার আছে, এখানে সেকে সুন্দরভাবে ড্রাই অক্সিজেনটাকে প্রতিরোধ করে ময়েশ্চার অক্সিজেন আমাদেরকে সাপ্লাই দিবে। এরপরে আমরা আমাদের এই যে বক্সের সাথে আমাদের একটি ফেস মাস্ক দেয়া আছে, এই মাস্কটি আমরা কানেকশন দিব। এটা লাগানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের কাউন্টার প্রেসার দিয়ে ধরতে হবে। যদি আমরা একদিকে ধাক্কা দেই তাহলে আমাদের এই যে ফ্লোমিটারটি ভেঙে যেতে পারে। আমাদের লাগানো কমপ্লিট। এখন আমরা একটু ছেড়ে দেখবো যে আমাদের অক্সিজেনটি ঠিক আছে কিনা। এখানে যে রেগুলেটর আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পানির ভিতরে সুন্দর বুদবুদ উঠতেছে। এখন যে অক্সিজেনটা আসতেছে এটি সুন্দর পিউরিফাই ময়েস্ট অক্সিজেন, এখানে ড্রাই প্রতিরোধ করে এই যে পানির সাথে সুন্দর অক্সিজেন আসতেছে। এখানে এই যে ফ্লোমিটারে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 15 পর্যন্ত আমাদের এখানে অক্সিজেন রিডিং দিচ্ছে। এখন আপনাদের প্রশ্ন হলো যে আমরা যে বিভিন্ন রকমের মাস্ক থাকে, যে আমাদের নেজাল ক্যানুলা থাকে, ফেস মাস্ক থাকে, তারপরে নো ব্রিদিং মাস্ক থাকে, আর হাই ফ্লো নেজাল ক্যানুলা থাকে। এই চারটায় কোনটা দিয়ে আমরা কতটুকু অক্সিজেন সরবরাহ করতে পারবো। তো প্রথমে আসি আমরা যে নেজাল ক্যানুলা, যেটা নাকের ভিতরে ক্যানুলা দিয়ে যেটা দেই, ওটাতে আমরা 1 to 6 লিটার পার মিনিট
এটা হচ্ছে লিটারে যায়, অক্সিজেন সবসময় ডেলিভার হয় পার মিনিটে কত লিটার যায়, তাই এটা আমরা 1 to 6 লিটার পর্যন্ত দিতে পারবো নেজাল ক্যানুলা। আর এটা আমাদের কাছে ফেস মাস্ক, নরমাল ফেস মাস্ক যেটা, এটা দিয়ে আমরা 5 থেকে 10 লিটার অক্সিজেন ডেলিভার করতে পারবো পার মিনিটে, মানে প্রতি মিনিটে আমরা 5 থেকে 10 লিটার। আর এই ফেস মাস্ক দিয়ে এখানে আমরা যদি কখনো 5 লিটারের নিচে আমরা দেই তাহলে কিন্তু পেশেন্ট কোনো অক্সিজেন পাবে না। এই জন্য সবসময় যে ফেস মাস্ক দিয়ে অক্সিজেন দিলে মিনিমাম যেন আমরা এই যে ফলোমিটারে যেন 5 থেকে 10 এর মধ্যে আমাদের অক্সিজেন থাকে। আর তৃতীয়ত যেটা আমরা নো রিব্রিদিং মাস্ক, যেটা এটা আমরা এই যে এই রকমেরই ফেস মাস্কের সাথে একটা ব্যাগ এক্সট্রা রিজার্ভে একটা ব্যাগ থাকে, ওই নো রিব্রিদিং মাস্কে আমরা 10 থেকে 15 লিটারে আমরা অক্সিজেন দিতে পারি। এটা যাদের অক্সিজেনের বেশি ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে আমরা ইউজ করি, বিশেষ করে করোনার সময় এই মাস্কটি খুব বেশি প্রচলিত ছিল। আর একটা আছে হাই ফ্লো নেজাল ক্যানুলা। হাই ফ্লো নেজাল ক্যানুলা দিতে হলে সিলিন্ডার দিয়ে অক্সিজেন দেওয়া একটু কষ্টকর, যেহেতু সিলিন্ডারে আমাদের লিমিটেড অক্সিজেন থাকে। এটার ক্ষেত্রে আমাদের ওয়াল আউটলেটে কানেক্ট দিয়ে এটা আমরা আপ টু 60 to 100 লিটার পার মিনিটে আমরা অক্সিজেন দিতে পারি। তো এক্ষেত্রে আর একটা জিনিস, সবসময় আমরা যখন পেশেন্টের অক্সিজেন দেয়া শেষ হবে তখন আমরা এই যে অক্সিজেনের সাথে যেই চাবিটি আছে এই চাবিটি আমরা বন্ধ করে রাখবো। হ্যাঁ, বন্ধ করে আমরা চেক করব। এই যে চেক করলে কি হঠাৎ করে কিছু অক্সিজেন কিছু সময় চলে এই যে রেগুলেটরি জিরো চলে আসবে, এতে আমাদের অক্সিজেন লস থেকে আমরা বাঁচতে পারবো। এই যে আমাদের এই বন্ধ করার সাথে সাথে আবার চলে আসছে। আবার যখন আমরা প্রয়োজন আমাদের পেশেন্ট আসবে তখন আমরা প্রথমে এই যে ফ্লোমিটারের রেগুলেটরটি বন্ধ করব, তারপরে আমরা এই অক্সিজেনের যে মূল যে চাবি এইটি আমরা অন করে দিব। অন করে আমরা এই যে অক্সিজেন প্রথমে দেখবো যে আমাদের কি পরিমাণে অক্সিজেন আছে। যদি অক্সিজেন থাকে তখন আমরা এই রেগুলেটরে, যেমন এখানে আছে ফেস মাস্কে আমরা 5 থেকে 10 লিটারের মধ্যে আমরা অক্সিজেন ছেড়ে পেশেন্টকে ডেলিভারি করতে পারবো। আরেকটি জিনিস আমরা এখানে যে আমাদের এই যে হিউমিডিফায়ার, একটা পেশেন্ট যখন হবে ডিসচার্জ হবে তখন অবশ্যই আমরা এই হিউমিডিফায়ারের পানিটি ফেলে দিয়ে তারপরে আমরা এটা এরকম মিটারের সাথে উপর করে দিয়ে রাখবো। তাতে হবে কি এটার ভিতরে শ্যাওলা জমে থাকবে না। আবার যখন আমাদের ওই বেডে পেশেন্ট দিবে অক্সিজেনের প্রয়োজন তখন আমরা আবার এই যে আপার এবং লোয়ার লেভেলে আমরা মিনারেল ওয়াটার দিয়ে সুন্দরভাবে সেট করে দিব। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।